নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শিক্ষিকা মৃত্যুর ঘটনার মামলা ধামাচাপা দিতে আইনজীবীর বাড়িতে আগুন ধরানোর অভিযোগ উঠল অভিযুক্তদের বিরুদ্ধে। আর ঘটনাচক্রের সেই আগুনেই অগ্নিদগ্ধ হলো অভিযুক্ত নিজেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ডানলপে। আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ডানলপের বাসিন্দাদের মধ্যে। উল্লেখ্য, গত বছরের 5ই ডিসেম্বর ডানলপ মোড়ের নিকটে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা জসবীর কাউর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মৃত্যুবরণ করেন। আর মৃত্যুর আগে প্রায় 22 বছর ধরে শিক্ষকতা করা ওই শিক্ষিকা সেই ভিডিওতে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তাকে স্কুলের প্রিন্সিপাল এবং পরিচালন সমিতির সদস্যরা নানাভাবে হেনস্থা করছেন, যার ফলে কাজ হারানোর আশঙ্কা করছেন তিনি। আর তার মৃত্যুর পরেই দোষীদের গ্রেপ্তারের দাবিতে গুরুত্বপূর্ণ ডানলপ মোড় অবরোধ করেন মৃতার পরিজন সহ তার সহকর্মীরা। পরে সেই ঘটনার শিক্ষিকার পরিবারের তরফে দক্ষিণেশ্বর থানায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছিল অভিযুক্ত খাজান সিং সহ আরও 5 জনের বিরুদ্ধে। অভিযোগ, এদিন তারই প্রতিশোধ নিতে শিক্ষিকার পরিজনের তরফে মামলাকারী আইনজীবী বিক্রম সিং এর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তাকে মারার চেষ্টা করে অভিযুক্ত খাজান সিং। তবে ঘটনাচক্রে আগুন ধরাতে এসে নিজেই অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন খাজান সিং। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। অভিযুক্ত খাজান সিং সহ আরও একজন বাইকে চেপে এসেছিল আগুন ধরাতে। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। তবে সে সময় বাড়িতে ছিলেন না বিক্রম সিং। দেখা গেল পুড়ে গিয়েছে ঘরের মধ্যে থাকা যাবতীয় জিনিসপত্র। সম্ভবত অগ্নিকাণ্ডের ঘটনায় এসিতে বিস্ফোরণ হওয়াতেই অভিযুক্তের গায়ে আগুন ধরে যায়। বাড়িতে যদি সে সময় কেউ থাকতো তাহলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত, তা ভেবেই শিউরে উঠছেন পরিবারের লোকজন। শুনুন আইনজীবী বিক্রম সিং এর ভাই ছবিন্দ্র সিং এর বিস্ফোরক অভিযোগ। আমি ফোন পেয়েছি তোমার বাড়িতে ডাললপে আগুন লেগে গেছে। আমি তো এখন নর্থ গ্র্যান্ডে থাকছি, দাদা এখানে আমার থাকে, বড় ভাই বিক্রম সিং অ্যাডভোকেট, তিনি পাঞ্জাবে গেছে। আর তখন আমি এসে দেখেছি আগুন জ্বলছে। এখানে আমাদের ভতিজা, আমার ভাবি ওরা আগুন বোঝাচ্ছে। তখন দমকল এসেছে, আর দমকলে পরে ওরা চাবি ছিল হলদিরাম থেকে নিয়ে গেট খুলে তারপরে আগুন ওরা বুঝিয়েছে। যখন আমার ভাবি, আমার ভতিজা বারবার বলছে खजान सिंह मेरे खजाना ने आग लाई है, खजान ने खान पाच गया, खजान ने आग लाई है। মানে ওরা ওকে দেখতে পেরেছে ওর ফেসটা ও কীভাবে হয়েছে। যখন ও আগুন লাগিয়ে এখানে এই যে জায়গা থেকে খুঁড়ে, এখান থেকে খুঁড়ে ভিতরে আগুন ফেলেছে, ঠিক আছে, আগুন ফেলেছে। ওর সঙ্গে হতে পরে জানতে পেরেছি 2 জন আর ছিল। আর ও এখানে পরে ও জানতে পেরেছি এখান থেকে যখন এসি ব্লাস্ট হয়েছে, ওর যখন আগুন ধরেছে হসপিটালে ভর্তি জানাই আছে, ও আগুন ধরেছে। ওর এখান থেকে ও পালিয়ে উপরে ট্যাঙ্কিয়ে ঝাঁপ করে ট্যাঙ্কি থেকে নিচে ও সিঁড়ি দিয়ে নেমেছে। আর তার আগে ও 11টা 15তে ভিডিও আছে, সে এই সিঁড়ি দিয়ে উঠে আগে পুরো দেখে গেছে, হ্যাঁ পুরো রেকিং করে গেছে। সে নেমেছে, পুরো ফেস ওখানে পুরো ওর 100% ফেস ধরা পড়ছে। তখন কেউ ছিল না ওর সঙ্গে। সে তারপরে 2তে 18তে এসছে। তখন অন্য ফুটেজে পেয়েছি একটা হোয়াইট রঙের স্কুটিতে এসছে, আর তার পেছনে 2 জন ছিল, 3 জন এরা ওই দিক দিয়ে ঢুকে এখানে আগুন পুড়িয়ে ও যখন গেছে, ওখানে কোনো দেখছে 2 মিনিট 1 মিনিট লেট হয়েছে, ও এসি ব্লাস্ট হয়ে ধরে তারপরে এখানে পালিয়ে উপর দিকে আগুন দিয়ে ঝাঁপ করে পরে পালিয়েছে। ওর একজন স্কুটার নিয়ে আগে পালিয়েছে, ওদের পরে
আর সামনে স্কুটার বাড়ি ছিল, ও একটা মুখ বাঁধা ছিল, যে আমি ফেসে দেখেছি, সে ওকে চাদর দিয়ে নিয়ে ওই দিকে নিয়ে গেছে। বলতে যদি আমার কোনো সময় ছেলে ভতিজা কেন বাড়িতে কে নয়, ওরা ঘুমাতে এসে যায়, আর যদি ভাবুন ওরা থাকতো, আর পাশে বাড়িতে একা মেয়ে আছে, ও মা বাবা গেছে, ও কি এরা ব্লাস্ট হয়ে গেল, 3টে সিলিন্ডার, আর যদি ব্লাস্ট হয়ে যায় তো। এ ডাললবে এক্স সেক্রেটারি আছে গুরুদ্বারা খজান সিং সैनी, পাঞ্জাবি আপনার শেরে পাঞ্জাবে পার্টনার আছে এই যে ডাললবে, ইয়ারা নাল বাহারা পুরো লেগে যেত। নিচে সুপার মার্কেট ইচ্ছা করে করেছে, সোমবারে মার্কেট বন্ধ থাকে। রাজাদের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।